92 থেকে স্বাদ গ্রহণ চলছে। এখন 2023 প্রথম এসেছিলাম বাবার হাত ধরে। পার্থক্যটা কি জানো তো, যে সময় আগে অনেক দোকান ছিল পদ্মারকোটের নিচ দিয়ে টেরিটি বাজার যে অংশটা আমরা আছি, এখন কমতে কমতে মাত্র অথেন্টিক চাইনিজ এসে দাঁড়িয়েছে 4টে কি 5টে দোকান। সেই 92 সাল থেকেও আমি যাদের দেখেছি এরকম 4 জন লোক এখনো জীবিত আছেন এবং তারা দোকানে বসছেন। এ মূলত শনি আর রবি বসতো, এখন মূলত রবিবার। লোকে বলে সপ্তাহের অন্যান্য দিন, কিন্তু সপ্তাহের অন্যান্য দিন কি একটা কি দুটো দোকান হয়তো টিম টিম করে খোলে। আচ্ছা, কিন্তু রবিবার দিন এসেই এখন এই যে যেটুকু দেখতে পাচ্ছ, আমি তো দেখছি প্রায় ভগ্নদশা, তবু ওই রোববারই। আর টাইমিংটা হলো ফ্রম 5:30 to 7:30 সকাল ভোরবেলা। ভালো খাবারের মধ্যে পাওটা হলো এদের মেইন জিনিস। এটা তো ব্রেকফাস্ট আইটেমের মধ্যে টেস্ট করতেই হবে। আমার মনে হয় মোমো খাওয়ার জন্য এখানে আসার দরকার নেই, মোমো তো এখন রাস্তায় রাস্তায় পাওয়া যায়। এদের নানা রকমের সুন্দর কিছু সুইট ডিশ আছে, যেগুলো আমরা চাইনিজ সুইট ডিশ আমরা খুব পরিচিত নই। 100 বছরের ইতিহাস তো চলে আসছে কলকাতায়, আমরা এখনও নব্য জেনারেশন যারা এখনও জানে না। ক বছর আর আমার তো যেভাবে কমতে কমতে আসছে, এই 4টে ফ্যামিলি যদি আসা বন্ধ করে দেয় বা বার্ধক্যের জন্য, তাহলে আমার মনে হয় হারিয়ে যাবে। আপনারা আরও বেশি করে প্রচার করুন। কোনার দিকে একটা স্যুপের দোকান আছে, মিট বল স্যুপ। ওই মিট বল স্যুপটা ইজ মাস্টার। মিট বল বলতে এখানে মূলত পর্কই দেয় ভেতরে, কিন্তু যারা পর্ক খান না, চিকেন বল স্যুপ আছে, প্রন বল স্যুপ আছে, ফিশ বল স্যুপ আছে, কিন্তু স্যুপ ইজ মাস্ট ট্রাই এখানে। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল, দিস ইজ ক্ষুধার্ত ছেলে। আর আজ আমি আছি টেরিটি বাজার। টেরিটি বাজারে আমি এসেছি চাইনিজ কিছু ডিশ ট্রাই করতে। তো প্রথমে আমার কাছে এসছে, আমি নিচে একটা চিকেন পাও, এর দাম নিচে 40 টাকা, এর সাথে রয়েছে চিলি সস। তো আজকে বাউয়ের এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরি। এই হলো চিকেন পাও, 40 টাকা দাম, একদম নরম তুলতুলে হয়ে আছে। তো এর মধ্যে কী আছে একটু দেখি। এই হলো ভিতরের অবস্থা, এগুলো পেঁয়াজের টুকরো, এই হলো চিকেন, আর এইগুলো হচ্ছে এই যে সবুজ সবুজ যেগুলো আছে ভিতরে, এগুলো হচ্ছে পেঁয়াজের কালি আছে। তো একটু টেস্ট করে দেখি। পাওয়ার যে এটা ছিল, লেয়ারটা ছিল একদম তুলতুলে, এটা ময়দা দিয়ে তৈরি করা, বোঝা যাচ্ছে ময়দা দিয়ে করা এটা। তো এটা একটু খেয়ে দেখি কেমন। কিছুটা মোমোর মতো খেতে। এই কোটটাকে আমি একটু সস দিয়ে খেয়ে দেখি কেমন। চিলি সস, এই চিলি সস, ও বাবা, দারুণ খেতে। সসটা অসাধারণ সস, ঝাল টক, যেমন ঝাল তার তেমন টক, সেই পরিমাণে টক দেওয়া আছে, তেমন খেতে অসাধারণ। আর একটু খাই। এবার এটাকে ফুল একটা প্যাকেজ করে খাই। অসাধারণ খেতে। তোমাদের বলবো, কেউ যদি চাইনিজ স্বাদ নিতে চাও, আমার পেছনে এই আন্টির দোকানে এসে অবশ্যই এই পাওটা ট্রাই করো। এটা হলো চিকেন পাও, তারপরে হালুয়া পাও, অনেক রকমের পাওয়া যায়, বাট খেতে কিন্তু অসাধারণ। অরিজিনালি যে চাইনিজ যে স্বাদ, এই আন্টির কাছেই পাওয়া যাবে। দারুণ খেতে। আজকের ব্রেকফাস্টে আমার দ্বিতীয় মেনুটি আমি হাতে পেয়ে গেছি। এটা মেনু হচ্ছে, এর নামটা হচ্ছে ডাম্পলিং। এতে দু রকম আছে। এটা হচ্ছে ফিক্সড ডাম্পলিং, এর চাইনিজ নাম হচ্ছে সুমাই। আর এটা হচ্ছে মিক্সড ডাম্পলিং, এর মধ্যে আছে চিকেন আছে, আর অনেক মাংস থাকতে পারে, আমি বলতে পারছি না, ব্যাস ভেস্টেজ অনেক কিছুই আছে। তো এইগুলো একটু ট্রাই করে দেখবো চিলি সস দিয়ে খেতে কেমন। তো প্রথমে ফিশটাকে ট্রাই করে দেখি। এই যে ফিশ, মাছ,
ভাপা করলে যেমন খেতে টেস্ট হয় এর টেস্টটা ঠিক তেমনই। এর সাথে শুধু লবণটা অ্যাড করা আছে, আর কিছু মনে দেওয়া নেই। তবে এটা চিলি সসের সাথে খেতে দারুণ লেগেছে, দারুণ খেতে। আর একবার ট্রাই করে দেখি এটা। দারুণ খেতে। তো এবার আমি মিক্সডটা ট্রাই করব। এই হলো মিক্সড, বেশ গরম। এগুলো স্ট্রিম করে দেওয়া হয় দেওয়ার সময়। তো এটা একটু সস দিয়ে খেয়ে দেখি কেমন। বেশ গরম। মোস্টলি এটাতে চিকেনই দেওয়া আছে, সাথে কিছু ভেজ অ্যাড করা আছে। এটাকে তো দারুণ। এইটা হলো মিক্সড, এতে ভেজের আইটেমটাই বেশি রয়েছে। ছোট্ট এই যে একটা রয়েছে যেটা হচ্ছে চিকেনের পিস, আর এটা হচ্ছে ফিশ, মাছ দিয়ে তৈরি করা। মাছের স্বাদ পুরো বোঝা যাচ্ছে যে মাছের স্বাদটা কিন্তু এর মধ্যে পেয়েছি আমি। তো আমার হাতে এই মুহূর্তে আছে ফিশ বল স্যুপ। এই যে আমার পেছনে যে আন্টিটা রয়েছে, আন্টিটা একদম 3 রাস্তার যে মোড় আছে তার কোনাতেই একদম বসে থাকে। শুনেছি আন্টির ব্যবহার নাকি খুব বাজে, বাট রান্না করে নাকি দারুণ। তো আন্টির কাছ থেকে আমি এই ফিশ বল স্যুপটা নিয়েছি। এছাড়া এখানে মিট বল স্যুপ, যেরকম চিকেন আছে, তার পিগ আছে, ফিশের স্যুপ পাওয়া যায়, ভেজিটেবল স্যুপও পাওয়া যায়। তো আমি আজকে ফিশ বল স্যুপটা ট্রাই করব। এর দামটা নিয়েছে 60 টাকা। এই যে স্যুপের ঝোলটা আছে, আর এই দুটো কি আছে খেয়ে দেখবো আমি। এটা আমার জানা নেই এটা কি আছে। আর এর সাথে আছে পেঁয়াজের কালি। তো প্রথমে স্যুপটা একটু ট্রাই করে দেখি কেমন। তাই ভীষণ গরম। জাস্ট এই যে স্যুপের যে জলটা আছে এটা ট্রাই করে দেখি কেমন। লবণের স্বাদটা কম। মাছ সিদ্ধ করে ছেড়ে দিলে যেমন একটা টেস্ট হবে ঠিক তেমনই একটা টেস্ট লাগবে খেতে। যদি এটা ফিশের তৈরি তাই মনে হয়। ডিমের অমলেট খেলে যেমন এর যে স্বাদ হয়, স্বাদটা ঠিক তেমনই। এটা তো গেল এর প্লেন একটা টেস্ট, কিন্তু এর যে টেস্ট যেটা, এই টেস্টটাকে চেঞ্জ করা যায়। চেঞ্জ করা হলো এদের কাছে 2 রকম সস, চিলি সস আর সয়া সস। আরেকটা ওদের নিজস্ব মশলা রয়েছে, সেইগুলো দিয়ে টেস্ট করলে এটা নাকি খেতে দারুণ লাগে। তো আমি সেগুলো একটু অ্যাড করে দেখি এটা খেতে কেমন লাগে। আমি যে মশলার কথাটা বলেছিলাম, মশলাটা নেই, তার পরিবর্তে লবণ আছে। আমি লবণও অ্যাড করে নিয়েছি। যদিও আমি প্রথমে বলেছিলাম লবণটা একটু কম আছে, বাট এই যে এইগুলো অ্যাড করার পরে, সসগুলো অ্যাড করার পরে কালারটা দেখুন কেমন চলে এসছে। তো একটা ইয়ামি কালার এসছে, দারুণ। তো এবার একটু টেস্ট করা যাক। স্বাদ পুরো পাল্টে গেছে। আগের মতো আর যে আমি বলছিলাম যে একটা যে ডিমের মতো গন্ধ পেয়েছিলাম সেটা নেই, মাছের যেটা ফ্লেভার পেয়েছিলাম সেটা নেই, পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবারে একটু খেয়ে দেখি এটা কেমন। ময়দা আছে, মাছ দেওয়া আছে, আর জিরে দেওয়া আছে। খুব ভালো খেতে আমার কাছে লাগেনি, বাট খুব খারাপও নয়। আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা চাইনিজ ফুডের টেস্ট নিতে চাও, তাহলে আমি যে দুটো দোকান দিয়ে ট্রাই করেছি, সেই দুটো দোকান দিয়ে তোমরা ট্রাই করে দেখো। অরিজিনালি যে চাইনিজ যে ফুডের যে টেস্ট, সেটা কিন্তু তোমরা পাবে। তো এই ছিল আজকে আমার চাইনিজ ডিশের ছোট্ট একটা ব্রেকফাস্টের রিভিউ। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আজকে 3টের সময় ঘুম থেকে উঠেছি, কি উল্টোপাল্টা বকেছি আমি নিজেও জানি না। ব্লগটা কেমন হবে জানি না।